তাহলে আমরা বলতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে যথাযথ ভয়। এই উক্ত যে দুইটি হাদিস আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম, এই রকম ভয় যদি আমরা করতে পারি তাহলে আমরাও শ্রেষ্ঠ উম্মতে পরিণত হতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর ভয় কি জিনিস, যে ভয় করবে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দায় রূপান্তরিত হবে। হাদিস শুনেন নাই, এক ব্যক্তি গুনার সাগরে নিমজ্জিত ছিল, ওই ব্যক্তি যখন মারা যাবে তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, কলিজার টুকরা, আমি তো মারা যাব, আমি মারা গেলে আমাকে আগুনে পুড়িয়ে ফেলে ছাইকে 3 ভাগে বিভক্ত করে দাও। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ ছাই তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর 1 ভাগ ছাই জমিনে পুঁতে রাখবা, আর 1 ভাগ ছাই তোমরা পানিতে মিশ্রিত করে দিবা বা সাগরে ভাসিয়ে দিবা। তার সন্তানদেরকে সে ওসিয়ত করে গেলেন। যখন মারা গেলেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে দণ্ডায়মান করবেন, বান্দা তুমি এই ওসিয়ত তোমার সন্তানকে কেন দিয়েছো? ওই বান্দা তখন কি বলবে জানেন? ওই বান্দা বলবে, আল্লাহ একটি মাত্র কারণের জন্য আমার সন্তান সন্তুষ্টি পরিবার বা আমার আহালে ওয়াহাল যারা রয়েছে আমার সন্তানদেরকে আমি এই নির্দেশ দিয়েছি, তার একমাত্র কারণ হলো আল্লাহ তোমার সামনে দাঁড়ানোর ভয়ে, তোমার সামনে এই গুনাহ নিয়ে আমি দাঁড়াবো এই ভয়ে, এই চিন্তায় তুমি যেন আমাকে ধরতে না পারো, বিচারের কাঠ গড়ায় যেন আমাকে দাঁড় করাতে না পারো, এই জন্য আমার সন্তানকে ওসিয়ত করেছি যেন তুমি আমাকে ধরতে না পারো, তুমি আমার বিচার যেন না করতে পারো, এই জন্যই আমার সন্তানকে আমি আমার এই ওসিয়ত করে গেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন এটা আল্লাহর ভয়ের পাওয়ারটা কত পাওয়ার, কত ওয়েট আল্লাহকে ভয় করা। সে গুনাহগার, তার গুনাহ এত বিশাল, সে মানে ভয় করতেছে এই গুনাহ নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়ায়। তার সন্তানকে ওসিয়ত করে যখন সে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনতে পেলেন, বান্দা তুমি এই ওসিয়ত কেন করেছো? তখন সে বলল যে কেবলমাত্র তোমাকে ভয় করে আমি এই নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। ওই ভয়টা, ওই ইয়াকিনটা আপনার আমার ভেতরে যদি থাকে আমরাও বাঁচতে পারবো, কিন্তু ওই রকম ইয়াকিন, ওই রকম বিশ্বাস আমরা আনতে পারবো কিনা এটাই আমাদের কল্পনা অতীত। তাহলে বলতেছিলাম আল্লাহকে কেমনে ভয় পেতে হয়।